বেশ কিছুদিন ধরে তোমাদের দাদাভাইয়ের কাছে বায়না করছিলাম যে আমাকে প্লিজ বাইরে কোথাও একটু ঘুরতে নিয়ে চলো। প্রায় 10-12 দিন হয়ে গেল আমি কোথাও ঘুরতে যাইনি, মানে লাস্ট ঘুরতে গেছি সরস্বতী পুজোয়, তারপর আর কোথাও বেরোনো হয়নি, এমনকি ভ্যালেন্টাইন্স ডে উইকেও কোথাও যাইনি। তো বায়না যেহেতু করেছে তোমাদের দাদাভাইকে তো নিয়ে যেতেই হবে, আজ অনেক দিন পর বায়না। তাও তোমাদের দাদাভাই নিয়ে যাবে না বলছিল, কিন্তু অনেক বায়না করার পর নিয়ে গেল। তো গিয়ে ফার্স্টেই এখানে একটা ক্যাফেতে গেছিলাম, যেটা আমাদের বাড়ি থেকে একটুখানি বলতে পারো। এই ক্যাফেটাতে আমরা আগে আসিনি, এটা হয়তো সরস্বতী পুজোর মধ্যেই ওপেনিং হয়েছে। যেহেতু সরস্বতী পুজোতে এইদিকে আসা হয়নি, তো এই ক্যাফেটা দেখিও নি। ফেসবুক স্ক্রল করতে করতে 2-3 দিন আগে দেখছিলাম, তো সেই কারণেই আরও মাথায় চেপে গেল যে আমি এই ক্যাফেটাতে যাব। এমনকি চলেও আসলাম। দেখো আজকে আর ক্যাফেটার নাম ছিল হচ্ছে রং চা। দারুণ সুন্দর, মানে ছোট্ট একটা ক্যাফে। পুরো অনেকটা বেশিরভাগটাই ক্যাফের জিনিসগুলোই হাতে তৈরি। তো দেখছিলাম বেশ ভালো লাগছিলো। তো তারপর তোমাদের দাদাভাই এখান থেকে পুচকুর জন্য একটা বিস্কুট অর্ডার দিল, যেটা চকলেট ছিল ওপরে আর বিস্কুট ছিল। আর এখানে না সেরকম কিছু একটা পাওয়া যায় না, ওই ভ্যারাইটিস রকমের চা তোমরা পাবে, আর ম্যাগি, স্যান্ডউইচ এই টাইপের কয়েকটা আইটেম আছে, তাছাড়া সব কিছু পাওয়া যায় না। এখান থেকে অর্ডার দিয়েছিলাম 2টো এলাইচি টি। ভেবেছিলাম মাটির ভাঁড় দিয়ে সাজানো, হয়তো মাটির ভাঁড়ে চাটা আসবে। আর এখানে একটা জিনিস খুব ভালো, যেটা চা হচ্ছে যে পাত্রটাতে, সেটা কিন্তু একদম পিতলের হাঁড়ি, যেটা বলে কাঁসা বা পিতল আমার ঠিক যেমন জানা নেই, সেই হাঁড়িতে করে। আর দেখো কাচের গ্লাসে চাটা সার্ভ করা হয়েছে। আর সত্যি কথা বলবো, চাটা অসাধারণ খেতে। জানি না কতদিন পর্যন্ত এরকম কোয়ালিটি থাকবে, হয়তো থাকতে পারে, কিছুদিন পর আবার একটু কমেও যেতে পারে কোয়ালিটি, কিন্তু খুব ভালো ছিল কোয়ালিটি কালকের চাটা। শুধু চা খেয়ে তো বাড়ি যাওয়া যাবে না, যেহেতু অন্য কিছু খাবো বলে বেরিয়েছি। তো তারপরে আমরা যে ক্যাফেটা থেকে চাউমিন খাই বেশিরভাগ, সেই ক্যাফেটাতে চলে আসলাম। তো এখান থেকে 1 প্লেট চাউমিন নিয়ে নিয়েছি। আর 1 প্লেট চাউমিনের এখানে অনেকটাই কোয়ান্টিটি থাকে, তো এই 1 প্লেট চাউমিন নিয়ে আমি আর তোমাদের দাদাভাই ভাগ করে খেয়েছিলাম। তো তারপরে চাউমিন খেয়েও আমার মন ভরছিল না, যেহেতু অনেক দিন পর বেরিয়েছি, আরও কিছু খাবো। তো তারপর ঠিক করলাম যে দার্জিলিং মোমো খাবো, দেন মোমো খেয়ে চলে আসলাম বাড়ি।